ওই যে কথায় আছে না, গন্তব্যের চেয়েও নাকি যাত্রাপথটা বেশি সুন্দর এবং বেশি উপভোগের। আমরাও ঠিক সেটাই করেছি। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমাদের পাহাড়ি অভিযানের শুরুটা হয়েছিল বাইক নিয়ে শিলিগুড়ি থেকে রওনা দিয়ে। তারপর কখনো রোদের ঝলকানি, কখনো মেঘের লুকোচুরি দেখতে দেখতে আমরা এগিয়ে এসেছি সবুজ পাইন বনের মনোমুগ্ধকর পথ, অফ রোডের রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চারাস রাস্তা পেরিয়ে। আর শেষ পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছিলাম ধোত্রেতে, যেখানে পাহাড়েরই কোলে একটা ছোট্ট শান্ত শেরপা হোমস্টেতে আমরা দারুণ একটা সন্ধ্যা আড্ডা জমিয়ে কাটিয়েছি। আর আজ শুরু হতে চলেছে এই যাত্রার আমাদের সব থেকে সুন্দর অধ্যায়, যেখানে থাকবে পাহাড়ের বুক চিরে হাঁটার গল্প, থাকবে মেঘ ছুঁয়ে চলার অনুভূতি, প্রকৃতিকে নতুন করে দেখা, নতুন করে ভালোবাসা, আর থাকবে নিজের সঙ্গে নিজের পরিচয় হওয়ার মুহূর্ত, নীরবতার ভাষা বোঝার চেষ্টা, আর জীবনের প্রথম ট্রেকের এক অবিস্মরণীয় অভিজ্ঞতার গল্প। হয়তো পথে ক্লান্তি আসবে, হয়তো বৃষ্টিও আমাদের সঙ্গী হবে, আবার হয়তো পাহাড় তার সব থেকে সুন্দর রূপটা আমাদের জন্য তুলেও ধরবে। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক জীবনের প্রথম ট্রেকের এই অভিজ্ঞতার গল্প। লেটস গো। গুড মর্নিং ফ্রম ধোত্রে। আজকে আমরা যাব একটা ট্রেকিংয়ে, সবাই বেরোলাম এই তো। আমরা এখন যাচ্ছি ট্রেক করতে করতে। এই একটা ফুটবল খেলার মাঠ, এই পাহাড়টা পিছনে। সব এখানে প্রফেশনাল ফটোগ্রাফাররা ভিডিও করছে। এবার আয়, এবার আসবো। আমরা 1 কিলোমিটার মতো এলাম ওইখান থেকে। এখন এখানে আবার শ্যুট করার জন্য ক্যামেরা অ্যাঙ্গেল সেট করা হচ্ছে। এবার আবার কাজ হচ্ছে ক্যামেরাটা নিয়ে আসা। এই রাস্তা এখান দিয়ে আবার ঘুরে আবার সোজা আসছে ওখানে। আমরা 2 কিলোমিটার মতো এসেছি। 2 কিলোমিটার তো 30% মানে কত হচ্ছে? 3 দুগুণে কি পাওয়া। যাই হোক, বৃষ্টির ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হবে। ওটা কোথায় আছে? এইখানে। লাইফের ফার্স্ট টাইম ট্রেকিং এক্সপিরিয়েন্স। একটু তো কষ্ট হচ্ছে, বাট ম্যানেজেবল, যেহেতু আগে কোনদিন করিনি, ফার্স্ট টাইম। ভিউটা ঠিক এরকম। ওইখান দিয়ে আমরা এলাম, ওখানে একটা বসার জায়গা রয়েছে, ওখানে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, জল খেলাম, তারপর আবার এখান দিয়ে উঠছি। এখানে কোথাও লেক আছে, তো রান্না বান্না করে খাওয়ার প্ল্যান চলছে। সব কিছু নিয়েও এসছি আমরা, দেখছি। তো জাস্ট 10 মিনিটের মধ্যে এইরকম চারপাশে পুরো মেঘ চলে এসছে। এখন মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।
এই যে সামনে পুরো মেঘ, কুয়াশা। খালি বৃষ্টির ওয়েদারটা না থাকলে ভালো হতো, রোদ থাকলে ভালো লাগতো। ওখানে ওরা রয়েছে কিন্তু কাউকে আমি দেখতে পাচ্ছি না, শুধু গলার আওয়াজ শুনতে পাচ্ছি। আলাদাই এক্সপিরিয়েন্স। ওই যে একজন আসছে, ওই যে। এই ফুটেজটা আমাকে দিবি। হ্যাঁ, ওখানে কারা আছে কিচ্ছু দেখা যাচ্ছে না, তুমি ওখান থেকে বেরিয়ে তোমায় দেখা গেল। এই ফুটেজটা আমাকে দিবি, আমার জন্য সেভ থাকুক এটা। দেবো। সবাই আসছে, গলার আওয়াজ শুনতে পাচ্ছে, কিন্তু এই দেখা যাচ্ছে, এতক্ষণ কাউকে দেখা যাচ্ছিল না। আরো একটা লাঠি খুঁজেছিস? বাহ, দে আমার হাত খালি আমাকে। আমরা একটা লাঠি ওখান থেকে ভাড়া নিয়েছিলাম 20 টাকা দিয়ে, এখানে এসে আরো দুটো লাঠি খোঁজা হয়ে গেছে। আরো একটা হয়তো একটু বাদে পেয়ে যাবো, দিয়ে ওকে আরো মানে যার থেকে নিচে তাকে আরো 2-3 লাঠি ফেরত দেবো একসাথে। আগে থেকে সবাইকে হুম। ওকে, তো আমরা ওইখান দিয়ে হেঁটে এসেছি, এখানে এসে দেখছি গাছ পড়ে গেছে। তো এখানে যাওয়ার জন্য আমাদের হয় এই গাছটা পেরোতে হবে, আর নয়তো এখান দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা উঠে এখান দিয়ে উপরে যেতে হবে। গুড জব। ওখানে দাদা খেলা দেখাচ্ছে, বন্ধ করে দিল। তোমরা গাছ পেরিয়ে চলে এলাম, এবার দেখি আর কত কিছু পেরোতে হয়। আমি এটার কথা এটা মাইক্রোবোর্ড, এটা ওটা আমি দেখিনি, এটা আমি ঢুকেছি, ভাগ্যিস এটা এনেছি ভাই। দেখিনি। হ্যাঁ, ব্যান্ডেজও আছে, ব্যান্ডেজ তুলো দুটোই আছে। একটু তাড়াতাড়ি কর, একটু চলো চলো। এক সেকেন্ড জাস্ট। হ্যাঁ হ্যাঁ তুই কর না, যা করবি কাজ একটু তাড়াতাড়ি কর। বুঝতেছিস কি হয়েছে? বোর্ডিং লাগবে নাকি? না না, কিচ্ছু না, টেপটা দু ফাল্টা করে মেরে দেবো, ব্যাস হয়ে যাবে। ঘষা লাগবে না। হ্যাঁ হ্যাঁ চলো। কি রেকর্ড করছি এটাও? হ্যাঁ, এইটাই তো ট্রেকের পার্ট। দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে ওখানে? ফুসকা পড়ে গেছে? হ্যাঁ, আমার ছাল উঠে গেছে পুরো। ওই ঘষা লেগে লেগে? ঘষা লেগে। টাইট করে আটকাসনি বলে? টাইট করে আটকানো আছে বলে, ঘষা লেগে 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 কোনটা কেন আমার তো হয় না। আমি ফিতেটা অন্যভাবে বাঁধি না, আমি ফিতেটা বিশাল বড়। তাহলে আমি এগোই, তোরা আয় দুজন। এইখান দিয়ে রাস্তা হয় ওইখান দিয়ে যাওয়ার, আর এটা হচ্ছে শর্টকাট। নেওয়া রিকমেন্ডেড নয়, বাট ম্যানেজ করতে পারলে ইউ ক্যান টেক। এটা দিয়ে যাচ্ছ? এটা দিয়ে গেলে ওকে। কি বলছে? এখন আমরা একটু বসেছি রেস্ট নেবার জন্য। আমরা কেন খাই ভালোবাসি জানো? এখানে জল টল খাওয়া হবে, চর্বি বলছে টুকটাক স্ন্যাক্স খাওয়া হবে। ওতে মাংস 5 থেকে 7 মিনিটের ব্রেক।
লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভালোই, এখনো পর্যন্ত সেরকম হাঁপাইনি বা কষ্ট হয়নি। আর আস্তে আস্তে ওয়েদারও ক্লিয়ার হচ্ছে এখানে। ওকে, তো আমি আস্তে আস্তে একটা জিনিস দেখলাম, এই যে সাদা পাতাগুলো, এগুলো দেখে মনে হচ্ছে খাতার পেজ ছিঁড়ে ফেলে রাখা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এগুলো হচ্ছে পাতা যেগুলো অনেক বছর বা অনেক বহুদিন ধরে জমে এরকম হয়ে গেছে, পুরো সাদা শুকনো পাতা। আমরা 4.8 কিলোমিটার মতো কভার করে নিয়েছি, আর কিছু স্টেপস বা কিছু মিটার, তারপরে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনে টংলু। খালি সব কিছু ঠিক আছে, বৃষ্টির ওয়েদারটা না থাকলে ভালো লাগতো, একটু হালকা রোদ আর শুকনো ওয়েদার থাকলে ভালো লাগতো। সান্দাকপুর রুটেই যাচ্ছি, হাত সান্দাকপুর। ওরা একটু এগিয়ে গেছে, আমি আস্তে আস্তে ভিডিও রেকর্ড করতে করতে যাচ্ছি, তাই জন্য দেখা যাচ্ছে। ওই তো সামনে আমরা ডেস্টিনেশনে চলে এসেছি, বলছে দেখা যাচ্ছে। চো লেটস সি, মোটিভেশন অন দ্য টপ। হাউ ইজ দ্য জোশ? হাই স্যার। সব কিছু লাইফে করা দরকার। আমি এতদিন রাইডিং করেছি, এক্সট্রিম ওয়েদারে রাইডিং করেছি, এক্সট্রিম কন্ডিশনে রাইডিং করেছি, সেই রকম জায়গায়, সেরম জায়গায়, বাট ট্রেক লাইফেই ফার্স্ট। তো খুব একটা অসুবিধা হয়নি, এরপরে হয়তো আরও বড় কিছু চেষ্টা করব, এই জন্য কতটা করতে পারবো। সব কিছু পরের থেকে যাবি তো? হ্যাঁ, কোথাও না কোথাও। ওজনটা কমাতে হবে। আর একটুখানি, আর কিছু স্টেপস, তারপরে আমরা পৌঁছবো ডেস্টিনেশনে। লেটস গো। আকাশটা ছিল সত্যিই একটু মেঘলা, মেঘগুলো যেন পাহাড়ের গায়ে গায়ে ভেসে বেড়াচ্ছে, দেখে মনে হচ্ছে যেন যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। শরীরে ক্লান্তি রয়েছে, কিন্তু তার থেকেও বেশি রয়েছে উত্তেজনা, কারণ এটাই আমার জীবনের ছিল প্রথম ট্রেক। প্রতিটা বাঁক, প্রতিটা উঁচু পথ আর প্রতিটা শ্বাস যেন নতুন একটা অভিজ্ঞতা হয় মনে গেঁথে যাচ্ছে। শেষ পর্যন্ত বৃষ্টি আমাদের সঙ্গী হবে, নাকি মেঘ সরে গিয়ে পাহাড় তার আসল রূপ দেখাবে, সেটা যদিও এখনো জানা নেই। দেখা যাক সামনে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। ওকে, তো যেখান থেকে আসছিলাম ওখান থেকে এসে একটা খোলা জায়গায় এসেছি, এই যে ওপেন ল্যান্ডস্কেপ। আর আমি দুটো ক্যামেরা নিয়ে হাঁটছি, একটা ওই দাদার ছবিগুলো দিতে দাঁড়া হয়ে রেখেছি, আর ওই যে ওপরে দেখা যাচ্ছে পিক, যদিও সেটা ক্লিয়ার নয়, কারণ এইরকম বাজে ওয়েদারের জন্য জানি না ক্লিয়ার হবে কি না। বৃষ্টি হয়নি, যাই হোক ঠিক আছে। ট্রেক করার সময় একটাই মোটো, এই তো সামনে, এই তো চলে এসেছি, আর একটাই লাস্ট প্যাচ।
কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না সত্যি। তো আমরা প্রায় চলে এসেছি, কিন্তু লাস্টে এসে বৃষ্টি চালু হয়ে গেল। এখন রেনকোট পরে এগোচ্ছি। এই লাস্টে এসে বৃষ্টি না হলে ওকে। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এইখানে হোমস্টে রয়েছে, ওইখান দিয়ে আমরা এলাম। এটা হচ্ছে 4 চাকার রাস্তা যেখান দিয়ে সান্দাকফু যায় অ্যাকচুয়ালি। ফাইনালি রিচ টংলু। গাড়ি আসছে এখান দিয়ে একটা, মোস্ট প্রবলি ল্যান্ড রোভার, না সোমো গোল্ড। ফাইনালি আমরা চলে এলাম। চলে এলি তাহলে, চলে এলি তাহলে। প্রায় 8 কিলোমিটার ট্রেক করে আমরা পৌঁছলাম টংলু টপে। শরীর ক্লান্ত হলেও কিন্তু চারপাশের সৌন্দর্য যেন সব ক্লান্তি এক মুহূর্তেই উড়িয়ে দিল। এবার পালা ছিল নিজের হাতে রান্না করার। সঙ্গে করে আনা পোর্টেবল স্টোভটা বার করা হলো, আর সাথে তো আমাদের রয়েছে এই ম্যাগি, ওয়াই আর পোহা। আর অবিরাম বৃষ্টি তো হয়েই চলেছে। মাথার ওপর মেঘলা আকাশ, চারপাশে কুয়াশার চাদর আর ঠান্ডা বাতাস যেন বারবার মনে করিয়ে দিচ্ছে আমরা সত্যিই প্রকৃতির এক অসাধারণ কোলে দাঁড়িয়ে রয়েছি। গরম গরম খাবারের ধোঁয়া, বৃষ্টির শব্দ, পাহাড়ি হাওয়ার শীতল স্পর্শ, সব কিছু মিলিয়ে সেই মুহূর্তটা শুধু একটা খাবার নয়, একটা অনুভূতি হয়ে রইল। টংলু 3070 মিটার, সিঙ্গালেরা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন। তো আমরা যখন এলাম তখন ভালো মতো বৃষ্টি হচ্ছিলো, এখন বৃষ্টি একটু কমেছে। আর আকাশ মেঘ তো রয়েছে, বাট একটু কম। এখানে একটা লেক রয়েছে, ওখানে আমরা ম্যাগি, ওয়াই পোহা টোহা বানিয়ে খেলাম। তারপর বাকি দুজন তো ওখানেই রয়েছে, আমরা একটু হেঁটে যাচ্ছি। এখানে মোস্ট প্রবলি এগুলো হোমস্টে হয়তো। আমরা যাচ্ছি, সামনে একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে দেখা যাক কি ভিউ পাই কিনা। দেখছি। অবশেষে সম্পন্ন হলো আমাদের টংলু টপের এই অসাধারণ যাত্রা। পাহাড়ের কোলে একটু খাওয়া দাওয়া আর কিছু সুন্দর মুহূর্তকে সঙ্গে করে নিয়ে এবার আমাদের ফেরার পালা। মেঘ আর বৃষ্টির জন্য টংলুর আসল সৌন্দর্য পুরোটা চোখে ধরা না দিলেও এই ট্রেকের প্রতিটি পদক্ষেপ আজীবন মনে থাকবে। প্রকৃতির সঙ্গে কাটানো এই সময়টা ছিল সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। আবারও কোনো একদিন হয়তো পরিষ্কার আকাশ আর নতুন গল্পের অপেক্ষায় ফিরে আসবো এই পাহাড়ের কাছেই। তো আমরা এখন মোটামুটি 3.5-4 কিলোমিটার মতো রাস্তা কভার করে নিয়েছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 4:30। পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে, বাট কিছু করার নেই। যাওয়ার সময় এখানেই আমরা রেস্ট নিয়েছিলাম। এখানে আমি একটা ভিডিও বানিয়েছি, শ্যুট করেছি। ঠান্ডা কিন্তু সেরকম লাগছে না। না, এত হাঁটা হচ্ছে, ঠান্ডা লাগে। হ্যাঁ, ওটা একটা কারণ। কিন্তু আর এমনিও অ্যাকচুয়ালি আসলেই এত ঠান্ডা নেই। হ্যাঁ, সেরকম ঠান্ডা নেই। যেখানে টংলু টপে ছিলাম সেইখানে দারুণ ঠান্ডা লাগছিল, কারণ ওটা এইটা যেমন এরকম ঘেরা জায়গা, কিন্তু ওখানে কি পুরো ওপেন, তো আশপাশ থেকে বিশাল জোরে হাওয়া বইছিল, যে কারণে ঠান্ডা লাগছিল। বাট টেম্পারেচার সেরকম না। আমাদের ওখানে নর্মাল খুব ঠান্ডা পড়লে যেরকম হয় 10, 12, 13 এরকম নর্মাল। আরও 4 কিলোমিটার মতো, 4, 4.5। চেষ্টা করব 6টার মধ্যে কভার করে নেবার। হ্যাঁ, আমরা কত কিলোমিটার কভার করেছি?
আমরা অ্যাপ্রক্স এখন পর্যন্ত 18 কিলোমিটার। বলে দিচ্ছি দাদা। হ্যাঁ দাদা দেখ আমরা করেছি টোটাল 13, এর মধ্যে 7.5-এর ওপর হচ্ছে যাওয়া। 20,000 স্টেপস, এখনো পর্যন্ত 13 কিলোমিটার ধর 5 কভার কিলোমিটার। করেছি। হ্যাঁ অ্যাপ্রক্স 5 কিলোমিটার মোটামুটি ফিরেছি। আচ্ছা, এখনো অবধি 5 কিলোমিটার নেমেছি, এখনো নামতে হবে আরো 3.5 থেকে 4 আড়াই মতো 5 6 7 3 কিলোমিটার মধ্যে এখনো নামতে হবে। 2.5 থেকে 3। হ্যাঁ এখন চলছে রেস্ট। ওকে, তো আমাদের ট্রেক প্রায় শেষের দিকে, প্রায় 16 to 17 কিলোমিটার্স কভার করে নিয়েছি আমরা। এই জাস্ট এই সামনে গিয়ে এই প্যাচটা শেষ হলেই এরপরেই মাঠ, যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। আর ওই মাঠটা পেরোলেই ছোটো একটা 100-150 মিটারের জায়গা, আর তারপরেই হোমস্টে আমাদের। যে এটা লাগছিল যে সন্ধে হয়ে যাবে, তো সন্ধ্যের আগেই আমরা চলে এসেছি, সেরকমভাবে রাত হয়নি, এখনও আলো রয়েছে। আমার অ্যাকশন ক্যামেরা রেকর্ড হচ্ছে মানে ভালো মতো আলো আছে। কি শান্ত জায়গাটা, শুনশান, কেউ নেই আশেপাশে। একটু পরেই সন্ধে নামবে, সন্ধে নামলে এখানটা পুরো ঘন অন্ধকার হয়ে যাবে, কিচ্ছু দেখা যাবে না। যদি আমাদের কাছে টর্চ অ্যান্ড সব ইকুইপমেন্টসই ছিল প্রয়োজনে, যদি অন্ধকার হয়ে যায় বা এরকম কোনো প্রবলেম হয় বা কোনো এমার্জেন্সির জন্য, বাট সেসবের কোনোটাই লাগবে না। আর আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আমরা হোমস্টে পৌঁছে যাবো। দেখ, ট্রেক আজকে ভালোই হয়েছিল, দারুণ। আমার লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ট্রেক, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি, তো ফর দ্য বেস্ট। আর এখন যেই জায়গাটায় রয়েছি, এটা হচ্ছে একটা ফুটবল খেলার মাঠ। আমরা আমাদের সমতলে মাঠের অভাব হয়, জায়গা খুঁজে পাই না। আস্তে আস্তে সমস্ত জায়গা ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল হয়ে যাচ্ছে, পরপর নতুন নতুন বড় বড় বিল্ডিং হচ্ছে। আর এখানে প্রায় 8 থেকে 8,500 ফুটে এখানে স্কুলও রয়েছে। ওই যে এইটা একটা স্কুল, আর এইটা হচ্ছে পুরোটা একটা ফুটবল খেলার মাঠ। এই যে গোলপোস্ট, ওই যে একটা গোলপোস্ট, তো এখানে এই স্কুলের বাচ্চারা এইখানে ফুটবল খেলে, এইরকম ভিউ এনজয় করতে করতে। দারুণ এক্সপিরিয়েন্স, আলাদাই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে টিউনড, সাবস্ক্রাইব, অ্যান্ড হোপফুলি আবার কোনো নেক্সট ট্রিপে, আবার নতুন কোনো জায়গায়, মেবি পাহাড়ে, কারণ আমি আর আমার নেভার এন্ডিং লাভ ফর দ্য মাউন্টেন্স। ওকে, সো বাই বাই।